বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর পল্টন এলাকায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দাবি আদায় না হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করায় 12 মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসা গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকরা মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। শ্রমিকরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বামপন্থী সংগঠনের কয়েকজন নেতাকর্মীও শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। সংঘর্ষে আহত হয় কয়েকজন। একই দাবিতে শ্রম ভবনের সামনে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করছে জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকরা। সবার দাবি ঈদের আগে পাওনা বুঝিয়ে দিক মালিক। কলকারখানা পক্ষ, বিজিএম পক্ষ, সচিবালয় পক্ষ এবং শ্রম ভবন পক্ষ এখান থেকে কোনো এবং মালিক পক্ষ তারা কোনো সিদ্ধান্তে আমাদের সাথে বসে নাই। আমাদের ন্যায্য পাওনা যাতে এই 1-2 দিনের মধ্যে আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেয়। প্রয়োজনে মালিককে ধরে এনে এর ব্যবস্থা করতে হবে। 27 তারিখের মধ্যে সব কারখানার বেতন পরিশোধ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি। ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দে হ্যাভ টু পে। কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত। গাড়ি বিক্রি করো, না বাড়ি বিক্রি করো, জমি বিক্রি করো, কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। শিল্প কারখানার বর্তমান পরিস্থিতি ও শ্রম অসন্তোষ বিষয়ে সচিবালয়ে বৈঠকে মালিকদের পাশাপাশি অন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানান শ্রম উপদেষ্টা। জাপানি দিতে হবে না সুতা আনতে হবে আমেরিকা থেকে, এগুলো দাবি করার কোনো মানে হয় না। অরণ্য গফুর, RTV, ঢাকা।